নমস্কার বন্ধুরা, বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানো বর্তমানে অসম্ভব। পাকিস্তান ও বাংলাদেশ উভয়ের কাছেই সিরিজ হারল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ধারাবাহিক হতাশাজনক পারফরমেন্সের মাধ্যমে যাচ্ছে। পরপর ওডিআই সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হারল। বিগত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক উন্নতি হয়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। অনেকেই বলছে দুর্বল অস্ট্রেলিয়া সি টিমকে নিজেদের ঘরের মাঠে ডেকে এনে নিজেদের কন্ডিশনে খেলিয়ে নিজেদের মতো পিচ বানিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। কিন্তু এই অস্ট্রেলিয়া দলেই অনেক বিশ্বমানের ব্যাটসম্যান বোলাররা ছিলেন, তা সত্ত্বেও এই ম্যাচ তারা হেরে যায়। সত্যি কথা বলতে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বোলিং দুর্দান্ত পারফরমেন্স করে এই সিরিজ জিতেছে। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার দলে প্যাট কামিন্স, টার্ভিস হেড, মিচেল মার্শ, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক কেউই নেই। এরা না থাকলেও বিশ্বমানের নামি দামি ব্যাটসম্যান ও বোলার রয়েছে এই টিমে। অস্ট্রেলিয়া দল আত্মসমর্পণ করলো, একচেটিয়াভাবে বাংলাদেশের কাছে সিরিজ ও ম্যাচ হেরে গেল। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কাছে প্রথম সিরিজ জয় করেছে। অনেকেই বলে ক্রিকেটে শুধু বড় দলগুলিতেই বোলারদের আধিপত্য দেখা যায়। তবে 2026 সালের ওডিআই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী একজন বাংলাদেশি, নাহিদ রানা। বর্তমানে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে বল হাতে নাহিদ রানা। বাঘা বাঘা বিশ্বমানের ব্যাটসম্যানদের আতঙ্কের নাম হচ্ছে নাহিদ রানা। বর্তমানে বাংলাদেশ দলের মুস্তাফিজ রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং লাইন আপ বিশ্বমানের। 2026 সালে ওডিআই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীর লিস্টে মুস্তাফিজ রহমান ও নাহিদ রানার নাম রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের এরকম পারফরমেন্স আপনার কেমন লেগেছে তা কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।